দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করে তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সে বিষয়ে কথা বলছিলেন তার অ্যাডভোকেট। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপরও নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, আমাদের কি জানাবেন? সুজানা, আসলে আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 1953 সালে প্রতিষ্ঠিত হয়, আর রাকসু গঠন হয় 1962 সালে। এরপর 14টি নির্বাচন হয়েছে, সর্বশেষ নির্বাচন হয়েছে 1989 সালে। এরপর থেকে কিন্তু আর এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ সেই নির্বাচন আর হয়নি, অনুষ্ঠিত হয়নি। এবং আমরা দেখেছি যে প্রায় 36 বছর সেই নির্বাচন থেকে বঞ্চিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরে যেহেতু গত বছরের 5ই আগস্ট একটা জুলাই অভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ছিল যে রাকসু অনুষ্ঠিত হবে, এবং সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গত 28 ফেব্রুয়ারি একটা নির্বাচনের যে রোডম্যাপ, সেই রোডম্যাপও তারা ঘোষণা করেছিল। এবং সেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অনুযায়ী তারা ইতিমধ্যে গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে, এবং গত 15ই এপ্রিল তারা একটা নির্বাচন কমিশন গঠন করেছে। কিন্তু নির্বাচনের যে বিধিমালা, মানে রাকসুর যে বিধিমালা, চূড়ান্ত বিধিমালা প্রকাশের কথা ছিল 13 এপ্রিল, সেটা কিন্তু তারা এখন পর্যন্ত প্রকাশ করতে পারেনি। এবং অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ভোটার তালিকাও প্রকাশ করতে পারেনি। তো এটা নিয়ে আসলে শিক্ষার্থীদের মধ্যে একটা সংশয় রয়েছে, এবং যে আসলে জুন মাসের যেহেতু 3 থেকে 4 সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটাও তারা অনুষ্ঠিত করতে পারেনি। এই জন্য শিক্ষার্থীরা কিন্তু আসলে একটা সংশয় প্রকাশ করছে, এবং নির্বাচনের দাবিতে তারা কিন্তু চাচ্ছে যে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হোক। তো আমরা যদি একটু, যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছেন, একটু যদি বলেন যে আপনাদের তো রাকসুর তো এই মাসে হলো মনোনয়নপত্র দাখিল বা এগুলোর নির্বাচনের যে কার্যক্রম সেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তো এখন পর্যন্ত আপনাদের তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো আপনারা কি মনে করেন? দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান প্রশাসন আছে, এই প্রশাসন আসার পর থেকেই রাকসু নিয়ে একটা সরব উঠেছে যে রাকসু দিবে। তো আমরা বেশ কিছু পদক্ষেপে আমরা খুবই আশাবাদী ছিলাম, কিন্তু গত মাসেই রাকসুর নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এবং এর পরবর্তী সময়ে যে নির্বাচনের যে বিধিমালা এটি এবং যে খসড়া ভোটার তালিকা, এই দুটি বিষয় আমরা এখন হাতে পাইনি। অথচ এই দুটি বিষয়ের যে ডেট রোডম্যাপের মধ্যে, এই ডেট অনুযায়ী আমরা এখনও দেখতে পাইনি। তো আমরা শিক্ষার্থীরা অনতিবিলম্বে দাবি জানাচ্ছি যে রাকসুর যে খসড়া ভোটার তালিকা শিক্ষার্থীদের, এটি প্রকাশ করা হোক, এবং একইভাবে নির্বাচনের যে আচরণবিধি, এবং এই মাসে আপনি জানেন যে অনেকগুলো ডেট রয়েছে যে মনোনয়নপত্র জমা দেওয়া, দাখিল বা অনেকগুলো, এই ডেট অনুযায়ী যেন রাকসু আগামী জুনের মধ্যে কার্যকর হয়, সেটি আমরা জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তো আপনি একটু ছোট্ট করে বলবেন আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে। রাকসুর গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে, তো সেখানে আমরা একটি জায়গায় শিক্ষার্থীরা বারবার আমরা একটা জায়গায় নোটিস করেছিলাম যে মাস্টার্সে ভর্তি পরীক্ষা দিয়ে কেউ প্রার্থী হতে পারবে, এরকম একটি নিয়ম করা হয়েছে। তো আমরা এইটাকে দেখছি এভাবে যে তারা আদু ভাই বা অছাত্রদেরকে রাকসুতে ইনক্লুড করার একটা প্রচেষ্টা চালাচ্ছে। সে সাথে আপনি জেনে যে রাকসুর যে খসড়া ভোটার তালিকা, এই ভোটার তালিকা প্রত্যেকটি হল থেকে কোষাধ্যক্ষ বরাবর পাঠানো হয়েছে। সেটি উপাচার্য মহোদয় এবং নির্বাচন কমিশনে পাঠানো হলেও নির্বাচন কমিশন এখনও এটি প্রকাশ করে নাই। সো আমরা এই যে বিষয়গুলো, এগুলোকে যদি আমরা লিঙ্ক করি, তাহলে আমরা এটা বুঝতেই পারি যে অছাত্র বা যারা বর্তমান শিক্ষার্থী না, তাদেরকে রাকসুতে ইনক্লুড করার একটা চেষ্টা করা হচ্ছে বলে আমি। ধন্যবাদ আপনাকে। তো আমরা প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম রাকসুর, তিনি বলেছেন যে তারা আগামী সোমবারে একটা সভা বসবে, এবং তারা দ্রুত আসলে ভোটার তালিকা প্রকাশ থেকে অন্যান্য যে আনুষঙ্গিক কার্যক্রম সেটা আসলে তারা দ্রুত করার চেষ্টা করবে। তো সুজানা, এই ছিল এখান থেকে যে রাকসু নির্বাচন নিয়ে যে একটা সংশয় তৈরি হয়েছে তার খবর।